কি রে গাব্বু, কি ব্যাপার? আজ তোকে বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ, আমার একটা জিনিস ভেবেই মজা হচ্ছে। কি ভাবছিস রে গাব্বু? সামনের সপ্তাহ থেকে পরীক্ষা। বাবা, পরীক্ষায় বুঝি তোর আনন্দ হয়? উমাগো, না না, পরীক্ষায় আনন্দ হবে কেন? পরীক্ষা তো 6 দিন। ও 6 দিন তো ভয়ের দিন, কিন্তু তারপরেই পরীক্ষা শেষ আর 7 দিনের জন্য স্কুল ছুটি। ও, এই জন্যে তোর এত মজা, বুঝলাম। আরে না না, শুধু তাই নয়। তবে আবার কি রে গাব্বু? মা বলেছে ছুটি পড়লেই মামা বাড়ি যাব, আর মামা বাড়ি যাওয়া মানে 4 বেলা পেট পুড়ে খাওয়া দাওয়া আর ঘুমোনো। হে হে হে, খুব মজা হবে। ও, এই ব্যাপার। কিন্তু লজেন্স দাদা কই? লজেন্স দাদা তো এত দেরি করে না। তাহলে আজ কি হলো বলতো? কিচ্ছু হয়নি রে ভুতু, আমি বাড়িতে টিভি দেখছিলাম আর টিভিতে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর দত্তরাজের ইন্টারভিউ দেখাচ্ছিল। দেখিস, আমিও বড় হয়ে ডক্টর দত্তরাজের মতো বড় বিজ্ঞানী হব। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা লজেন্স দাদা, ডক্টর দত্তরাজের লেখা বইও তো আছে, তাই না? হ্যাঁ রে বতু, আছে তো। আর লজেন্স দাদার সেই সব বই পড়া হয়ে গেছে। ও, তার মানে লজেন্স দাদা ডক্টর দত্তরাজের সবচেয়ে বড় ফ্যান। নে নে, এইবার চল, সন্ধে হতে চললো, এবার বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। উফ, তুমি না সত্যি লজেন্স দাদা। এবার থেকে আমি তোমায় লজেন্স দাদা বলে না ডেকে পড়া দাদা বলে ডাকবো। চারিদিকে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর খবর। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর দত্তরাজ কাল হঠাৎই এক প্রেস মিটিং এ অকারণে উত্তেজিত হয়ে ভাঙচুর করেছেন সব জিনিসপত্র। শুধু তাই নয়, রিপোর্টারকে ধরে মেরেছেন, এমনকি ক্যামেরাও ভাঙচুর করেছেন। আবারও শিরোনামে ডক্টর দত্তরাজ ফুলপাহাড়ির হাসপাতালের ল্যাবে গিয়ে সমস্ত কাগজপত্র ছিঁড়ে পুড়িয়ে কাঁচের জিনিস ভেঙে চুরমার করেছেন। বাকি ডাক্তারদের মতে উনি বোধহয় পাগল হয়ে গেছেন। ভূতু, ভূতু, ভূতু। ভূতু, কই গেলি? তাড়াতাড়ি আয়। আসছি আসছি। বাবা, কি হলো? সকাল সকাল তোরা এত চিন্তায় কেন? স্যাড নিউজ, ভেরি স্যাড। কেন, কি হয়েছে? কেন, তুই আজকের খবর জানিস না? ডক্টর দত্তরাজ পাগল হয়ে গেছে, আর না হয় দুষ্টু হয়ে গেছে। কি আবল তাবল বকছিস রে গাব্বু? আবল তাবল নয় রে ভূতু, এই দেখ দেখ। এ বাবা, এবার কি হবে? লজেন্স দাদা জানে? জানি না রে, তবে লজেন্স দাদার মন ভেঙে যাবে রে। তবু আমাদের জানাতে তো হবেই। আমি সকালে লজেন্স দাদাকে দেখেছি ভূতু, আমাদের বাড়ির পেছনের জঙ্গলে যেতে। চল তবে আমরা সবাই মিলে জঙ্গলে যাই। লজেন্স দাদা, শুনেছো? পেপারে কি সব লিখেছে গো লজেন্স দাদা, আর খবরেও বলছিল। জানি রে, শুনেছি, সেই জন্যই তো কিছু ভালো লাগছে না। ডক্টর দত্তরাজের এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না। এভাবে ভেঙে পড়ো না গো লজেন্স দাদা। না রে ভুতু, ভালো লাগছে না। লোকটা কত ভালো মানুষ ছিল রে। ছিল বলো না, বলো আছে। হয়তো ওনার শরীর খারাপ হয়েছে। যেই মানুষটা একটা পিঁপড়ে পর্যন্ত মারতো না, সেই মানুষটা কি করে এটা করে? না রে ভুতু, এটা শুধু শরীর খারাপ হতে পারে না। আমার কেমন যেন মনে হচ্ছে ভেতরে অন্য কোনো ব্যাপার আছে। কি ব্যাপার ভূতু? সেটাই তো জানতে হবে রে গাব্বু। কি করে জানবি? সেটা পরের বিষয়। তার আগে আমাদের আজ রাতে ফলো করে দেখতে হবে ডক্টর দত্তরাজ কি করেন এবং কোথায় যান। লজেন্স দাদা, তুমি তো চেনো ডক্টর দত্তরাজের বাড়ি? হ্যাঁ, চিনি তো। বেশ, তবে আজ সন্ধ্যেবেলাতেই যাব। উরি বাবা গো, আমার তো ভয় করছে। উফ গাব্বু, এত ভয় পাস না তো, আমি তো আছি নাকি? হ্যাঁ রে ভুতু, আমরাও যাব তোর সঙ্গে। তাহলে আজ সন্ধ্যায় মিশন ডক্টর দত্তরাজ। এই চিৎকারটা কিসের? হ্যাঁ, ওই দেখ ভূতু। সে কি? এই লোকটাই তো চুরি করে পালাচ্ছে। দাঁড়া,
ব্যাটাকে এক্ষুনি ধরছি। উড়ি বাবা গো, বাঁচাও! তোমরা দাঁড়াও। পেলি ভূতু? না, পালিয়েছে। ভূতু, ওই দেখ, এটার উপর পা পড়েই গাপু পড়ে গিয়েছে। এটা তো একটা মানি ব্যাগ। এটা কি ওই চোরটার? দেখো তো লজেন্স দাদা, ভেতরে কি আছে? ডক্টর দত্তরাজের মানি ব্যাগ। তার মানে ডক্টর দত্তরাজ চুরি করে পালাচ্ছিল। কাল রাতে আবার ব্যাংক ডাকাতি। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর দত্তরাজ কাল সন্ধ্যায় ব্যাংক ডাকাতি করে পালিয়েছে। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। গোটা শহর জুড়ে তল্লাশি চলছে। শুনলে তো আজকের নিউজ? এরপর আর কিছুই বলার থাকে না। ডক্টর দত্তরাজ খারাপ লোক, দুষ্ট লোক হয়ে গেছে। ডক্টর দত্তরাজ শেষ পর্যন্ত ব্যাংক ডাকাতি করতে কি ধরা পড়লো? ছি! তোরা ভুল করছিস, ডক্টর দত্তরাজ এমনটা করেননি। তুমি যতই যা বলো লজেন্স দাদা, খবরের কাগজ কি মিথ্যে বলবে? আর মিথ্যে বললেও ছবিগুলো কি মিথ্যে? একটু বোঝার চেষ্টা কর, তোদের কোথাও একটা ভুল হচ্ছে। তুমি এভাবে কি করে বলছো লজেন্স দাদা? দেখোনি, পুলিশও তো খুঁজছে। সবই জানি, কিন্তু এই কাজগুলো উনি করেননি। এইগুলো অন্য কারোর কাজ। তুমি কি করে শিওর হচ্ছ লজেন্স দাদা? কারণ আমি তোদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? এটাই যে ডক্টর দত্তরাজ আসলে আমার সম্পর্কে মেশো হন, আর উনি এখন আমাদের বাড়িতেই রয়েছেন। কি বলছো কি লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, আমি ঠিকই বলছি। কাল রাতে যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখি এ কি মেশো, তুমি এখানে? আর তোমাকে যে সবাই খুঁজে চলেছে। সেই জন্যই তো আমি তোদের বাড়ি এসে লুকিয়েছি। আমার বাড়ি, ল্যাব সব পুলিশ সার্চ করছে। কিন্তু তুমি এমনটা কেন করছো? শেষে তুমি কিনা ব্যাংক ডাকাতি করলে। ছি মেশো! তুইও আমায় ভুল বুঝছিস লজেন্স, ওগুলো আমি করিনি। সবার কাছে প্রমাণ আছে, তোমার ছবি বেরিয়েছে, আর তুমি বলছো ওইসব কাজ তুমি করনি। না, আমি করিনি, কারণ যেদিন কাজগুলো হয়েছে সেদিন আমি ঘরেই ছিলাম। আমার শরীর খুব খারাপ, আমি গত 5 দিন ধরে ভাইরাল ফিভারে ভুগছি। কি করে বিশ্বাস করবো বলো মেশো? আজ আমরা সেই চোরকে ধরতে গিয়েও পারলাম না, তার পকেট থেকে এটা পেয়েছি। এবার তুমিই বলো মেশো, বিশ্বাস করবো কিভাবে? এটা আমি নই রে, আজ তো আমি বিকেল থেকেই তোদের বাড়ি। আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমার কাছে এর কোনো প্রমাণ নেই। ভাই, আমি লুকিয়ে তোদের বাড়িতে চলে এসেছি। বেশ, দেখছি যদি তোমার কথাই সত্যি হয় তাহলে যেভাবেই হোক ওই নকল দত্তরাজকে আমি ধরবই। কিন্তু যদি তুমি মিথ্যে বলো তাহলে কিন্তু। আমি মিথ্যে বলছি না রে লজেন্স। এবার তুই বল ভূতু, আমি কি করব? যদি ওই লোকটা নকল ডক্টর দত্তরাজ হয় তাহলে তাকে উপযুক্ত শাস্তি আমরা দেব। অবশ্যই, কিন্তু তার আগে কনফার্ম হতে হবে যে লজেন্স দাদার মেশো সত্যি কথা বলছে। একদমই তাই, কিন্তু কিভাবে? সে একটা উপায় আছে। যেহেতু উনি আমায় দেখতে পাবেন না, অতএব ডক্টর দত্তরাজকে প্রশ্ন করবে তোমরা। আমি শুধু উত্তরগুলো তোমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, কেমন? কি উপায় রে ভূতু? ম্যাজিক। চোখ পাকিয়ে, ভয় দেখিয়ে, খুব ঠেকিয়ে তুমি ফুসফুস লাভেনচুস, ডক্টর তুমি সত্যি কথা বলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। দেখি তো কেমন বলতে পারো। মেশো, সত্যি করে বলো তো এইসব কাজগুলো তুমি করনি? না রে লজেন্স,
আমি যদি করতাম তাহলে তো পালিয়েই যেতাম। তাহলে খবরের কাগজের এই লোকটি কে? এটি একটি অন্য লোক, ইনি একজন দুষ্টু বিজনেসম্যান। কে? তাহলে শোন, তোদের আসল কথাটা বলি। প্রায় 3 দশেক আগে আমি আমার ল্যাবরেটরিতে বসে কাজ করছিলাম। মানুষ যেন চির জোয়ান থাকে, অর্থাৎ মানুষ যেন কখনোই বুড়ো না হয়, সব সময় যেন এরকম যুবক থাকে। আমি এক বিশেষ ওষুধ বানাতে চেষ্টা করছিলাম। সেই ওষুধ খেলে মানুষ আর কখনোই বুড়ো হবে না, চিরদিন যুবক থাকবে। সেই ওষুধ নিয়েই আমি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা করছিলাম। হঠাৎ গুড ইভিনিং ডক্টর দত্তরাজ। কে কে আপনি? আপনাকে তো কে অবাক হচ্ছেন তাই না? মানে বসুন, কি বলবেন বলুন। বলছি, তার আগে আমায় বলুন তো, আপনার ওই জোয়ান রাখার যে ওষুধটা আপনি বানাচ্ছেন সেটা কি তৈরি? কেন বলুন তো? কাজ বাকি আছে, তবে আশা করছি কাল পরশুর মধ্যেই সেটা তৈরি হয়ে যাবে। বাহ, তাহলে তো বেশ ভালোই। বলছিলাম যে আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য গুড নিউজ? আপনি যে ওষুধ আবিষ্কার করছেন সেটার ফর্মুলা আপনি আমায় দিয়ে দিন, আর তার বদলে আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব। বলুন, রাজি? এ কি বলছেন আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি এই ওষুধ কাউকে দেব না। আমি এই ওষুধ বানিয়ে সরকারকে দেব। আর আপনি কি না বলছেন? আরে আপনি আমায় বেচে দিন না, ওই ওষুধের আসল ব্যবহার আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি 15 লক্ষ টাকা দেব। হ্যাপি? বেরিয়ে যান আমার ঘর থেকে। আমি আপনার আর একটা কথাও শুনতে চাই না। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। এবার আপনিও দেখুন আমি কিভাবে আপনার এতদিনের বানানো সম্মান, কেরিয়ার সব ধ্বংস করি। ওই ওষুধ আমি নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। তা এ কথা তুমি আগে কেন বলনি মেশো? আমি ভয় পাচ্ছিলাম যদি তোরাও বাকিদের মতো আমার কথা বিশ্বাস না করিস। কিন্তু এবার কি হবে? তাহলে তো লজেন্স দাদা তোমার বাড়িও সেফ নয়। আচ্ছা, আমরা যদি মেশোকে ভুতুর বাড়িতে রাখি, ওখানে তো কেউ যায় না, পুলিশও নিশ্চয়ই যাবে না। এটা তো ভালো আইডিয়া লজেন্স দাদা। লজেন্স দাদা, আমার কাছে একটা আইডিয়া আছে যেটা দিয়ে আমরা মেশোকে বাঁচাতে পারি। কি আইডিয়া রে ভুতু? মেশোকে মানে ডক্টর দত্তরাজকে আমরা পুলিশের হাতে তুলে দিই। কি বলছিস কি ভুতু? এটা কেমন আইডিয়া? তাহলে তো পুলিশ মেশোকে খুব মারবে। আরে না, কিচ্ছু হবে না। তবে শোনো, প্ল্যানটা বলি। কি প্ল্যান? আমরা মেশোকে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে রাখবো। তারপর যখন ওই নটবর নকল ডক্টর সেজে কোনো ভুল কাজ করতে যাবে, তখন পুলিশ বুঝে যাবে যে এটা নকল দত্তরাজের কাজ, কারণ আসল ডক্টর তো তাদেরই হেফাজতে আছে। আর ঠিক তখনই আমরা সেখানে গিয়ে ওই দুষ্টু নটবরকে হাতে নাতে ধরবো। এটা তো তুই জব্বর প্ল্যান বলেছিস। হ্যাঁ, একদমই তাই। আমি এক্ষুনি গিয়ে মেশোকে বলছি। হ্যাঁ চলো, আমরাও যাবো তোমার সঙ্গে, আর এক্ষুনি নিয়ে যাব পুলিশ আঙ্কেলের কাছে। হ্যাঁ চলো লজেন্স দাদা, আমরা সবাই যাব। একে লজেন্স, গাব্বু, এসআরকে, তোমরা এত রাতে কোনো সমস্যা? না ইন্সপেক্টর কাকু, আমরা একজনের খবর নিয়ে এসেছি, কিন্তু তাকে আপনার হেফাজতে রাখতে হবে। কার? ডক্টর দত্তরাজ। কি? হাবিলদার, এক্ষুনি চলো। না ইন্সপেক্টর কাকু, আমাদের কথা শুনুন, আপনারা সবাই ভুল করছেন। কি শুনবো বলো? আসল দত্তরাজ নির্দোষ, আর যিনি এইসব বাজে কাজ অপরাধ করছেন সে একজন দুষ্ট লোক, যে নকল দত্তরাজ সেজে এইসব কাজ করছে। সে কি? কিন্তু তোমাদের কথা আমি বিশ্বাস করব কি করে? সেই জন্যই তো বলছি, আপনি গ্রেপ্তার করবেন কাল সকালে এসে। তারপরও যদি দেখেন যে দত্তরাজ কোনো ভুল কাজ করছে, তখন বুঝে যাবেন যে ওটা নকল দত্তরাজ, কারণ আসল ডক্টর দত্তরাজ তখন আপনার হেফাজতে থাকবে। বেশ, তবে তাই হবে, কিন্তু কোনো চালাকি করলে ফল ভালো হবে না। না ইন্সপেক্টর কাকু, কাল সকালে আমরা আসল ডক্টর দত্তরাজকে নিয়ে ফুলপাহাড়ির মাঠে অপেক্ষা করব।
না 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 না, এ কখনো হতে পারে না। দত্তরাজ যদি পুলিশের কাছে ধরা দিয়ে দেয় তাহলে আমি আর ওই ওষুধ পাবো না। আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। পুলিশ ওকে ধরার আগে আমি ওকে শেষ করে ফেলবো। দত্তরাজ, বলেছিলাম না তোকে শেষ করে দেব। এবার আর তোর রক্ষে নেই, এই ওষুধ আমি নেবই। না, কিছুতেই না। খবরদার, এক্ষুনি বন্দুক ফেলে দিন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। উনি নকল দত্তরাজ। কাল থেকে গা ঢাকা দিয়ে থেকে এখন এখানে এসেছে। আমি আসল, ওকে গ্রেপ্তার করুন। না ইন্সপেক্টর, ও মিথ্যে কথা বলছে। আমি আসল। ইন্সপেক্টর, ইন্সপেক্টর ভুল করছেন। ওরা সবাই মিথ্যে বলছে। এই দেখুন, এই দেখুন আমার আই কার্ড। না ইন্সপেক্টর, ও মিথ্যে বলছে। আমি নই, আমি আসল দত্তরাজ। প্লিজ আমার কথা বিশ্বাস করুন। ও শাট আপ! হাবিলদার, দুজনকেই গ্রেপ্তার করো এখনই। ভূতু, এবার কি হবে? হ্যাঁ রে ভূতু, পুলিশ তো দুজনকেই ধরে নিয়ে যাবে। আর সাথে আমাদেরও। ফুসফুস লেমন জুস, জাদু আয়নার জাদু শক্তি আবার চলে আয় তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কিচ্ছু হবে না, তুমি এই আয়নাটা নিয়ে ইন্সপেক্টরকে দাও, দিয়ে বলো ইন্সপেক্টর কাকু, একটু দাঁড়ান। আমার কাছে প্রমাণ আছে কে আসল আর কে নকল। কি প্রমাণ? প্রমাণ এই আয়না। এই আয়নার সামনেই দাঁড়ালে সবাই বুঝতে পারবে যে কে আসল আর কে নকল। মানেটা কি? আমার সাথে তোমরা মজা করছো? সরে যাও লজেন্স। তোমার এই আয়না কি ম্যাজিক জানে নাকি? এটা আমার নয়, এটা ডক্টর দত্তরাজেরই বানানো ম্যাজিক মিরর। এর সামনে দাঁড়ালেই সবার আসল রূপ বোঝা যায়। বেশ, তবে দেখা যাক কি হয়। ব্ল্যাক ভালচার। আমি ব্ল্যাক ভালচার। আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। ব্ল্যাক ভালচারের সাথে চালাকি? কোথায় পালাবি তুই? এই যে আমি। প্রতিশোধ নেবার জন্য আমি তোমায় ডেকেছি চণ্ডাসুর। কার বিরুদ্ধে আমাকে প্রতিশোধ নিতে হবে ব্ল্যাক ভালচার? ওই ফুল পাহাড়ির এক অদৃশ্য শুভ শক্তির বিরুদ্ধে। ফুসফুস লেমন জুস। এবার এই ত্রিশূলের আঘাতে তুই শেষ হবি চণ্ডাসুর। ওরে বাবা রে, এই ত্রিশূল তো আমাকে মেরে ফেলবে রে। আমাকে বাঁচাও ব্ল্যাক ভালচার। আমার যজ্ঞের আগুন নিভে গেল কেন? তার মানে সেই অদৃশ্য শক্তি এখানে এসে গেছে। আমাকে এখনই পালাতে হবে, কিন্তু মনে রাখিস পরে আমি আবার বদলা নিতে ফিরে আসবো। তখন তুই আমার থেকে বাঁচতে পারবি না। কোনটা আসল ভূতু, কোনটা নকল ভূতু আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার তোর খেলা শেষ ব্ল্যাক ভালচার। ফুসফুস লেমন জুস। ফুসফুস লেমন জুস।
এইসব আমার সাথে কি হচ্ছে? এইসব আমার সাথে কি হচ্ছে? এবার দেখ ব্ল্যাক ভালচার, হওয়ার এখনো অনেক বাকি আছে। ফুসফুস ফুস লেমন জুস। না 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 না, আমার জাদু আংটি তুই নিবি না ভূতু, নিবি না। ওটাই আমার সব শক্তি আছে। ওই আংটি না থাকলে আমি শেষ হয়ে যাব। ওই যে স্যার, ওই যে ব্ল্যাক ভালচার, আপনি ওকে এক্ষুনি গ্রেফতার করুন। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তবে রে, কিন্তু ও তো জেলে ছিল। হ্যাঁ, 1 মাস আগে ও পালিয়েছিল জেল থেকে, তবে এবারে আর পালাতে পারবে না। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ধন্যবাদ আমাকে নয়, ওদের জানান। আজ ওদের জন্যই আপনার প্রাণ এবং সম্মান দুইই বাঁচলো। আসি বাচ্চারা। মেশো, তুমি এই আয়নাটা কবে আবিষ্কার করলে? সেটাই তো আমিও ভাবছিলাম। আমি তো এমন কোনো আয়না আবিষ্কার করিনি। মানে ভূতু তুই? ফুসফুস ফুস লেমন জুস। বাঘ 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 বাঘ! কি রে কাকু, কি হয়েছে? কোথায় বাঘ? ফুলপাহাড়িতে তো কোথাও বাঘ নেই। না, আছে গোলবস্তির কাছে। তোকে কি বাঘ ধাওয়া করেছে? তুই এত ভয় কেন পাচ্ছিস রে গাব্বু? না, আমাকে ধাওয়া করেনি। আরে আমাকে ধাওয়া করবে কি করে? বাঘ তো নিজেই গর্তে পড়ে আছে। সে কি? কেন? কিভাবে? হ্যাঁ গো লজেন্স দাদা, গাব্বু কারেক্ট কথা বলছে। সকালে আমি একটু জিম করছিলাম, তখনই গোলবস্তির পাশে গোলযোগ শুনতে পাই। আর সেই শুনে আমিও দৌড়ে গেছি। আর গিয়ে শুনলাম গোলবস্তির লোকেরা নাকি ফাঁদ পেতে রেখেছিল, আর সামনে একটা ছাগলের বাচ্চাকে বেঁধে রেখেছিল। তাই দেখে যখন বাঘটা জঙ্গল থেকে বেরিয়েছে, অমনি পড়ে গেছে পাতা দিয়ে ঢাকা গর্তে। এ তো ভারী অন্যায়। এরকম ভাবে বাঘ ধরাই তো অন্যায়। চলো লজেন্স দাদা, এক্ষুনি চলো, আমাদের ওদের আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। যদি গোলবস্তির লোকেরা বাঘটাকে কিছু করে, বাঘটা খুব কষ্ট পাচ্ছে জানিস ভূতু। তুই কিচ্ছু চিন্তা করিস না গাব্বু, হাম হ্যাঁ না। চল গাব্বু, চলো লজেন্স দাদা। হ্যাঁ, চল চল চল। হ্যালো 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 এ কি তোমরা বাঘটাকে মারছো কেন? এখনো মারিনি, তবে এবার মারবো। কেন বাঘটাকে মারবে কেন? ও তোমাদের কি ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে। ওই বেটা বাঘের জন্য আমরা জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারি না, মধু আনতে পারি না। কিন্তু এই রকম তো শোনা যায়নি ওই বাঘের জন্য কোনো মানুষের প্রাণের ক্ষতি হয়েছে। তাহলে কি ক্ষতি হওয়া অব্দি অপেক্ষা করবো? দেখো, বাঘ মারা কিন্তু অন্যায়। তাই আবারও বলছি, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, এমনি এখন আর বেশি বাঘ দেখতে পাওয়া যায় না। আর শুধু বাঘ মারা কেন, যে কোনো প্রাণী হত্যা যে পাপ। হ্যাঁ প্লিজ ওকে ছেড়ে দাও, দেখো টাইগার ইজ ক্রাইং। এই শোনো, তোমরা বাচ্চা আছো, বাচ্চার মতো থাকো। এখান থেকে ফটো তো ফটো। কিন্তু তোমরা যে জঙ্গলে গিয়ে কাঠ কাটছো, এই জঙ্গলে যাচ্ছ, তোমরা কি জানো এই জঙ্গলে যদি বাঘ, হাতি, ভাল্লুক এইসব প্রাণীরা না থাকে, তাহলে আর জঙ্গলটাই থাকবে না। তখন তোমরা কোথায় যাবে? যত বড় মুখ নয় তার তত বড় কথা। এই যাও তো, যাও যাও যাও, মেলা বকো না তো বাবু। আমাদেরকে আমাদের কাজটা করতে দাও, যাও। এভাবে হবে না লজেন্স দাদা, এরা কেউ বুঝবে না। হ্যাঁ রে ভূতু, এইবার তুই কিছু একটা কর। আয় আয় আয়, তোমরা কার সাথে কথা বলছো বলো দেখি? বলবো কেন তোমাদের? ভূতু, তুই এক্ষুনি কিছু একটা কর, যাতে বাঘটা বেঁচে যায়। নো চিন্তা গাব্বু, এবার দেখ আমি কি করি। ফুসফুস ফুস লেমন জুস। বাঘ, তুমি ওপরে উঠে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ।
ওই 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 একই আমরা কি দেখছি? কি করা সম্ভব? হে হে, কি মজা! এবার দেখো তোমাদের কি হয়। বাঘ মামা ও বাঘ মামা, এবার তুমি সবাইকে একটু ভয় দেখিয়ে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। হ্যালো আমি ম্যাজিক ভূতু। কি এবার বলো, আর বাঘকে ধরে মারবে? হ্যালো না 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 না, কখনো না। এবারের মতো ছেড়ে দাও, আমরা জঙ্গলেই যাব না। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। হ্যালো শুধু বাঘ নয়, যে কোনো প্রাণীকে মারা বা আঘাত করা উচিত নয়। তাদেরও ব্যথা লাগে, তারা তো আর কথা বলতে পারে না। আর তাছাড়া বাঘ বা অন্য যে কোনো জন্তু বা প্রাণী হোক, তাদের ক্ষতি না করলে তারাও কারো ক্ষতি করে না। হ্যাঁ, শুধু তাদের চটালে ঘাড় মোটকে নেয়, বুঝেছো? বুঝেছি, খুব বুঝেছি। ওরা ঠিকই বলেছে, ওই বাঘ তো যেচে আমাদের বস্তির কোনো অপকার করেনি, তাহলে আমরাই বা ওদের মারবো কেন? সত্যি তোমরা ছোট হয়ে আমাদের অনেক বড় শিক্ষা দিলে। আজ থেকে এই জঙ্গলে যে কোনো প্রাণীর শিকার বন্ধ। একদম বন্ধ। 3 cheers for বাচ্চা পার্টি। হিপ হিপ। হ্যালো তোমায় অনেক অনেক ধন্যবাদ ভূতু। আজ তোমাদের জন্যই আমি প্রাণে বাঁচলাম, নইলে আজই হয়তো আমার শেষ দিন হতো। হ্যালো সে তো আমি সাহায্য করবই, আমি সেই জন্যই তো সবাই কথা বুঝতে পারি, আর সেই জন্যই তুমি আমাকে দেখতে পাচ্ছ, আর বাকিরা কেউ দেখতে পায় না। বাঘ মামা কি বলছে ভূতু? কিছুই না, বাঘ মামা তোমাদের ধন্যবাদ জানাচ্ছে। আচ্ছা বাঘ মামা, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমি এই জঙ্গলেই থাকি। এই জঙ্গলের উত্তর দিকে যে গুহা আছে, আমি সেখানে থাকি। হ্যালো বাহ, তাহলে তো আমাদের একটা ঘোরার জায়গা হলো, কি বলো লজেন্স দাদা? একদম। তোমরা আজ আমার যে উপকার করেছো তা আমি কোনোদিন ভুলবো না। যদি কোনোদিন কখনো এই জঙ্গলে আমায় দরকার হয়, উত্তরের গুহার সামনে গিয়ে ডাকবে বাঘ মামা বলে। মনে রাখবে, তোমাদের বাঘ বন্ধু আছে এই জঙ্গলে, তোমাদের কোনো ক্ষতি সে হতে দেবে না। হ্যালো বেশ, তোমায় মনে থাকবে বাঘ মামা। এবার আমরা আসি, চলো গো লজেন্স দাদা। কিরে, তোদের নাম তো একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে রে। সবই তোমাদের ভালোবাসার ফল। না গো লজেন্স দাদা, না, যা করেছো তোমরাই করেছো। তোমরা আজ সারা গ্রামকে খুব ভালো শিক্ষা দিয়েছো, আর ওই বাঘটিকে বাঁচিয়ে আসল মানুষের পরিচয় দিয়েছো। এটাই তো আমাদের করা উচিত। একদম ঠিক এসআরকে, আমাদের প্রত্যেককে এটাই করা উচিত। আর এই জন্যই তো তোমাদের সবার জন্য আমার তরফ থেকে এই বইগুলো উপহার। দেখিস, পড়ে দারুণ মজা পাবি। সে কি বই দাদু, তুমি খালি বই দাও, কোথায় ভাবলাম ভালো ভালো খাবার দেবে, তা না দিয়ে বই দিলে। বই দিয়ে কি আর পেট ভরে? গাব্বু, এরকম ভাবে বলতে নেই। বই দাদু তো ভালোবেসেই দিয়েছে, ভালোবেসে যে যা দেয় তাই নিতে হয় গাব্বু। বই দাদু তোকে বই দিয়েছে, সেটাই তো আসল উপহার রে। খাবার তো যে কেউ তোকে খাওয়াতে পারে, তবে এত ভালো ভালো বই তুই কোথায় পেতিস বল? ওকে লজেন্স দাদা, তুমি যখন বলছো তখন ভালোই হবে। এই তো সবাই দেখছি এখানে আছো।
তা কি হে গাব্বু বাবু, তোমরা তো অসাধারণ কাজ করে এসেছো। তোমাদের নিয়ে যে গোটা ফুলপাহাড়ি রাজ গর্ব করবার মতো দিন। সবই সম্ভব হয়েছে ভুতুর জন্য। হ্যাঁ, কার জন্য? এ কি বললাম? কিছু না, আপনি বলুন না কি বলছিলেন। আমি আজ খুব খুশি হয়েছি তোমাদের কাজে, তাই আমি ঠিক করেছি তোমাদের নেমন্তন্ন করে খাওয়াবো। নিমন্ত্রণ? আরে বাস, খাবো। উফ, কি মজা হচ্ছে যে আমার। উফ, গাব্বু তুই একটু থামবি? একটু শুনতে দে না। তুত, আমি না হয় একটু খেতেই ভালোবাসি, তাও তুমি এরকম করছো কেন লজেন্স দাদা? কতদিন বাদে খাবো বিরিয়ানি, পোলাও, মাংস, মিষ্টি পেট ভরে। উফ, আরো কত কিছু। আচ্ছা আচ্ছা, তাই খেও, সব খেও, তোমায় কেউ বারণ করবে না। কাল সকালে তোমাদের সকলের আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। সবাই মিলে গিয়ে পেট ভরে খাবে, যা মন চাইবে, যত ইচ্ছে তত খাবে। আজ তোমাদের জন্যই তো ফুলপাহাড়ির নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, আমরা কাল অবশ্যই যাব। হ্যাঁ, আমি তো সকালে ঘুম থেকে উঠেই চলে যাব। উফ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। মাংস, ই মালপোয়া, ই পিঠে চিংড়ি, ইয়ে কোপ্তা, রসমালাই, ই এ খাবো খাবো, সব খেয়ে নেবো। খাবো, আরো খাবো, আরো খাবো, সব খেয়ে নেবো। দাও দাও দাও, আমায় আরো দাও, আরো দাও, আরো খাবো। আরো খাবো, আরো খাবো, সব খেয়ে নেবো। দাও দাও দাও। দেখেছো তো লজেন্স দাদা, ভালো কাজ করলে মানুষে কত মনে রাখে। হ্যাঁ, কিন্তু তোকে যদি সবাই দেখতে পেত তাহলে কি মজাটাই না হতো। সেটা কিরকম? তখন আমি চিৎকার করে সবাইকে জানাতাম, এই দেখো, এই সেই ভূতু, যার জন্য আজকের এই কাজ সম্ভব হয়ে উঠেছে। এই সেই ভূতু। তাতে কি হয়েছে গো লজেন্স দাদা? আমি তো তোমাদেরই বন্ধু। তোমাদের জয় হলে তো আমারও জয়। সত্যি রে ভূতু, তোর মতো বন্ধু পাওয়াই যায় না। তুই খুব ভালো রে ভূতু। নাও, এবার ঘুমিয়ে পড়ো লজেন্স দাদা। কিরে ভূতু, এসআরকে কখন যাবি ভুবন মিত্রের বাড়ি? লজেন্স দাদা, তুমি আর বলো না, গাব্বু তো বোধহয় এতক্ষণে কাঁদতে বসে গেছে। ওর হয়তো কাল রাতে ঘুমও হয়নি। ঠিক বলেছিস স্যারকে, গাব্বুর নাম হওয়া উচিত পেটুক গাব্বু। সবই তো বুঝলাম, কিন্তু গাব্বু কই? এখনো যে তাকে দেখতে পাচ্ছি না। সকাল সকাল আবার ভুবন মিত্রদের বাড়ি চলে গেল না তো? চলো তো লজেন্স দাদা, একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, তাই চল ভূতু। সব খেয়ে নেবো। দাও দাও দাও, আমায় আরো দাও। খাবার খাবার খাবো না, এটা খাই না, না না না, এটা না, ওটা 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 খাই। এই না না, রসগোল্লা, মালপোয়া, মালপোয়া খাই, মালপোয়া আরো দাও। গাব্বু, এই গাব্বু, কি রে আবল তাবল কি বকছিস? কি রে? মাংস পোলাও, মাংস পোলাও, মাংস পোলাও। কি লজেন্স দাদা, গাব্বু তো ঘুমিয়ে ঘুমিয়েও খাবারের স্বপ্ন দেখছে। দাঁড়াও লজেন্স দাদা, একটা মজা করি, তাহলেই গাব্বু এক্ষুনি উঠে পড়বে। কি মজা? দেখোই না। ফুসফুস ফুসলাবেন চুস। ওরে বাবা গো, হ্যাঁ তো 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 তোমরা, ও
তাহলে স্বপ্ন দেখছিলাম। এবার চল সবাই ভুবন মিত্রের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো। এ কি ভুবন জেঠু, কি হয়েছে আপনার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে লজেন্স। কি সর্বনাশ? কাল মাঝরাতে আমার বাড়িতে ডাকাত এসেছিল, আমার সব নিয়ে চলে গেছে লজেন্স, সব নিয়ে চলে গেছে। ডাকাত? সে কি? কি সর্বনাশ! ওরে বাবা গো, আবার ডাকাত! এবার কি হবে তাহলে? আমার তো কেমন ভয় ভয় করছে। উফ, এত ভয় পাস না তো, আগে ব্যাপারটা একটু শুনতে দে। কি লজেন্স দাদা, তুমি আগে ভালো করে শোনো তো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছি কি ভুবন জেঠু, ডাকাত কখন এসেছিল? কাল রাত তখন প্রায় 12টা বাজে। ঠিক তখন কতগুলো মানুষ, এই 7-8 জন হবে, হাতে লাঠি তলোয়ার ছোড়া নিয়ে হঠাৎ ঢুকে পড়ে বাড়িতে। আর তারপর আমার টাকা কড়ি গয়না বাসনপত্র সব নিয়ে গেছে। এমনই তাদের দশাশয় চেহারা যে আমার লেঠের লাও ভয়ে কুঁকড়ে ছিল, কেউ কিচ্ছু করতে পারেনি। কিন্তু জানো লজেন্স, আমার সবচেয়ে বড় আফসোস কি নিয়ে? কি? আমার টাকা পয়সা নিয়ে অত আফসোস নেই, তবে খুব কষ্ট হচ্ছে ওই 1 কলসি মোহর হাতছাড়া হয়ে গেল। কারণ ওই 1 কলসি মোহর ছিল আমার পরিবারের ঐতিহ্য। ওই মোহরগুলো আমার ঠাকুরদা মোগল বাদশার কাছ থেকে পেয়েছিল। সেই থেকে আমরা বংশ পরম্পরায় ওগুলোকে রক্ষণাবেক্ষণ করেছি। সেগুলো এইভাবে ডাকাতের হাতে চলে যাবে, আমি সবার কাছে মুখ দেখাবো কি করে? মুঘল বাদশার মোহর? লজেন্স দাদা, ওই ডাকাতদের আমি ছাড়বো না। তুই কি করবি? আমি না লজেন্স দাদা, আমরা সবাই মিলে ওই ডাকাতদের ধরবো। তুই একদম ঠিক বলেছিস কাব্বু, ওই ডাকাতদের শাস্তি দিতেই হবে। আর ভুবন মিত্রের ওই মোহরগুলো আমি ফেরত আনবই। তুই একদম ঠিক বলেছিস ভুতু। আচ্ছা ভুবন জেঠু, ডাকাতগুলো আপনার বাড়ি থেকে কোন দিকে গেছে? এই সদর দরজা দিয়ে বেরিয়ে ওই ডাকাতগুলো সোজা চলে গেল জঙ্গলের দিকে। কাল রাতে যখন ওরা ডাকাতি করেছে, তার মানে এখন ওরা বিশ্রাম নিচ্ছে। চলো লজেন্স দাদা, এখনই যাই। হ্যাঁ সেই ভালো, চল ভুতু। এসানকে গাব্বু চল। চলো লজেন্স দাদা, আমি ওদের ছাড়বো না। ওরা আমার নেমন্তন্ন কেড়ে নিয়েছে, আমি ওদের মোহর কেড়ে নেব। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওরা খুব ভয়ানক ডাকাত। না, এরা কথা শুনবে না দেখছি। আমি বরং গিয়ে পুলিশকে খবর দিই, তারপর পুলিশ ফোর্স নিয়ে ওই জঙ্গলে যাব। এই তো, এখানে ঘোড়া রাখা আছে, তার মানে ওই দুষ্টু ডাকাতগুলো এখানেই লুকিয়ে আছে। কিন্তু ওদের ধরবো কি করে যদি ওরা পালিয়ে যায়, বা যদি আমাদের ঘুরে মারতে আসে? হ্যাঁ, ভুবন জেঠু বলছিলেন না ওদের কাছে তলোয়ার আর ছোরা আছে। ওরে বাবা রে, এবার কি হবে? আরে নো টেনশন, আমার মাথায় একটা জব্বর প্ল্যান আছে। এদিকে এসো। কিন্তু তার আগে তোমরা চলো আমার সাথে। বাঘ মামা, ও বাঘ মামা, আমি ভূতু। কোথায় তুমি? আমাদের যে তোমায় খুব দরকার, এদিকে
কি ব্যাপার ভূতো, তোমরা এখানে? হ্যাঁ বাঘ মামা, আমরা বিপদে পড়েছি। আমাদের ফুলপাহাড়ির ভুবন মিত্তিরের বাড়িতে কাল ডাকাত এসেছিল। ওরা সব কিছু লুট করে নিয়ে এসে এই জঙ্গলের ভিতরে ওই পোড়ো বাড়িটার মধ্যে লুকিয়ে আছে। চলো এক্ষুনি তাদের ঘাড় মটকে দিচ্ছি। না না, ঘাড় মটকানোর দরকার নেই, তুমি শুধু তাদের একটু ভয় দেখালেই হবে। ফুসফুস সেভেন চুস। আমি ম্যাজিক ভূতু জি, আমি ম্যাজিক ভূতু। সত্যিই তোমরা সাহসী, বুদ্ধিমান এবং ভালো মানুষ। আজ তোমাদের সকলের জন্যই আমি আমার সব সম্পদ, বিশেষ করে ওই মোহরের ঘোড়া ফেরত পেলাম। তোমাদের শুধু ধন্যবাদ দিলে তো চলবে না, তাই আমি ঠিক করেছি একদিন নয়, তোমাদের আমি পর পর 7 দিন মহাভোজ খাওয়াবো। 7 দিন নেমন্তন্ন? আমাদের আবার 7 দিন নেমন্তন্ন? 7 দিন ধরে খাবো? তাহলে তো আমি এখান থেকে যাবই না। হ্যাঁ গাব্বু বাবু, কাল থেকে আগামী 7 দিন তোমাদের সববার আমার বাড়িতে নেমন্তন্ন। শুনেই আমার পেটের ভিতর ডবল স্পিডে খিদে পেয়ে গেল রে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, কাউকে উপকার করলে উপকার পাওয়া যায়, আর জেনে বুঝে কারোর ক্ষতি করলে তারও ক্ষতি হয়। কি তাই না?